কি ধরনের জীবনযাপন বা খাওয়া দাওয়া মেনে চললে পরে রোগীদের এই সমস্যাটা হবে না, পিত্তথলি পাথর? আমরা কিছু কিছু জিনিস করলে পিত্তথলি পাথর হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। যেমন আমরা শুরুতে বলতেছিলাম যে খাদ্যাভ্যাস, আমরা যদি অধিক চর্বিযুক্ত ফ্যাট ডায়েট এগুলো কমাইতে পারি, এক্সেস কার্বোহাইড্রেট না খাই, স্থূলতা, অনেক মোটা হওয়া, ওবেসিটি এটা যদি পরিহার করি, কায়িক পরিশ্রম যদি বাড়ায় দেই, তাহলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমে যাবে এবং কোলেস্টেরল ধরনের স্টোন হওয়ার সম্ভাবনা কমে যাবে। দ্বিতীয়ত কারণ যেটা, যে পিত্ত যে বাইল ফ্লো হওয়ার কথা, হরমোনাল কারণে অনেক সময় হয়, বিশেষ করে মেয়েদের দীর্ঘদিন ধরে যদি জন্ম নিয়ন্ত্রণের বড়ি খান, তাহলে তার একটা গল ব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য টানা 2 বছরের অধিক আমি পরামর্শ দিব, 2 বছরের অধিক জন্ম নিয়ন্ত্রণের বড়ি না খাওয়া ভালো। 2 বছর পর উনি অন্যান্য পদ্ধতি ব্যবহার করবেন, আবার হয়তো পরে মুখে খাওয়ার বড়ি, ওরাল কন্ট্রাসেপটিভস, জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করতে পারেন। তৃতীয়ত যে ইনফেকশন, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে কোনো প্যারাসাইট বা কৃমি একটা ফ্যাক্টর। অনেক সময় এই ইন্টেস্টাইনের মধ্য থেকে কৃমি পিত্তনালীর মধ্যে ঢুকে যায়, তো এগুলো একটু নিডাস হিসাবে কাজ করে। তো এই জন্য কৃমির ওষুধ খাওয়া বা কৃমি যাদের সম্ভাবনা আছে বা হতে পারে, বা ইভেন প্রতিরোধ করার জন্য হলেও মাঝে মাঝে 6 মাস বা 1 বছর পর কৃমির ওষুধ খাওয়াটা ভালো হবে। তো সর্বোপরি খাদ্যাভ্যাস পরিবর্তন, হালকা ব্যায়াম করা, এগুলো খুবই কাজে আসবে। আরেকটা হচ্ছে যে জন্মগতভাবে অনেক বাচ্চা যে থ্যালাসেমিয়া হয়, তাদের পিগমেন্ট টাইপের স্টোন হয়। ওইটা কোলেস্ট্রল স্টোন না, ফ্যাট না, ওটা ফ্যাটের সাথে রিলেশন না। সেই বাচ্চা, যে বাচ্চার থ্যালাসেমিয়া আছে, অ্যানিমিয়া, রক্তশূন্যতা হয়, প্লীহা বড় হয়ে যায়, তাদের অতিরিক্ত বিলিরুবিনের জন্য বিলিরুবিন স্টোন হতে পারে, যেটাকে আপনারা পিগমেন্ট স্টোন বলছেন। পিগমেন্ট স্টোন বলে, মানে অতিরিক্ত বিলিরুবিন গুলোই পাথরে পরিণত হয়ে যায়, জমা হয়ে যায়। তো সেক্ষেত্রে তার জন্য তার ওই চিকিৎসা বা ওই ব্যাপারে খেয়াল করতে হবে।